আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের আজকের পর্বে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি। কাচ্চি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। ছোট বড় সবারই এই কাচ্চিটা অনেক বেশি পছন্দের। আর এই প্যাকেট মশলার কাচ্চি যে কতটা মজার হয় তা একবার এই রেসিপি দেখে ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে রান্না শুরু করা যাক। কাচ্চি রান্নার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ বাসমতি চাল। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার একটা বাটিতে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এতে দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধটা পানির সাথে এখন ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর আবারও এটাকে মিক্স করে নিব। এবার একটা বাটিতে আমি আরও কিছুটা গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং। এখন এই জর্দার রংটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আগে থেকেই রেডি করে রাখা ভালো। আলু ছাড়া তো কাচ্চি কল্পনাই করা যায় না, তাই এখানে আমি কয়েকটা আলু এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব কিছুটা জর্দার রং, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দিব চিনি। এখন এই সবগুলো ভালো করে মেখে নিতে হবে। আলুগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে এলে এতে আলুগুলো দিয়ে দিব। জর্দার রং দিয়ে আলুগুলো মেখে নেওয়ার কারণ হচ্ছে এটা ভাজার পর দেখতে খুবই সুন্দর লাগে। আলুটা ভেজে একদম সেদ্ধ করে ফেলার কোনো দরকার নেই, কারণ এটা কাচ্চিতে দেওয়ার পর এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। জাস্ট 2 মিনিটের মতো আমি আলুটাকে তেলের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আজকের কাচ্চিটা রান্নার জন্য আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। এর ভেতর এরকম 2টা প্যাকেট থাকে। একটা প্যাকেটে থাকে কাচ্চি বিরিয়ানির মশলা, আরেকটা প্যাকেটে থাকে গরম মশলা। আর এই গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, শাহি গুঁড়া সহ প্রায় সব উপাদানই থাকে। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, তবে আপনি চাইলে খাসির মাংস দিয়েও কাচ্চিটা রান্না করতে পারেন। আর মাংসটা আমি হাড় চর্বি সহ নিয়েছি। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি। এবার সেই কাচ্চি বিরিয়ানির মশলা পুরোটাই এতে দিয়ে দিচ্ছি। এখন আমি প্যাকেটে থাকা গরম মশলা থেকে অর্ধেক পরিমাণ মশলা এতে দিয়ে দিচ্ছি। তবে শাহি জিরা পুরোটাই আমি তুলে রেখেছি, এটা পরে চাল সেদ্ধ করার সময় ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এবার খোসা সহ 1 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা, এতে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু কাচ্চিতে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ঘি দিলে কাচ্চির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই সবগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু আজকে মাংসটা মেরিনেট করে রাখছি না, তবে আপনার হাতে সময় থাকলে চাইলে কিছুক্ষণের জন্য মাংসটা মেরিনেট করে রাখতে পারেন। মাখানো হয়ে গেলে একটা বাটিতে আমি 1 খণ্ড জ্বলন্ত কয়লা নিয়ে এটা মাংসের ওপর বসিয়ে দিব। এতে এই মাংসতে একটা স্মোকি ফ্লেভার আসবে, আর এটা খেতেও দারুণ লাগবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এই কাজটা চাইলে আপনি তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো হয়। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এতেই ধোঁয়াটা মাংসের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। একটা লং দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি, যাতে ধোঁয়াটা বাইরে আসতে না পারে। ঠিক 5 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আবার ওই মাংসটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ, আর কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। এতে এই কাঁচামরিচ থেকে কিছুটা ঝাল বের হবে। দিয়ে দিচ্ছি 7-8টার মতো আলু বোখারা, 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, 1 মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এবার এতে সেই শাহি জিরা সহ বাকি গরম মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিলে চাল সেদ্ধ করার পরে ঝরঝরে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর বলক চলে আসলে এতে আমি সেই বাসমতি চালটা দিয়ে দিব। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন 6-7 মিনিটের মতো এটাকে রান্না করব, আর এরই মাঝে চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। ঠিক 6 মিনিট পরে দেখুন চালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি চাল থেকে পানিটা ঝরিয়ে সরাসরি এটাকে মাংসের উপর দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে চালটা গরম পানিতে থাকার কারণে একটু বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। এবার এর উপর দিয়ে আমি আগে থেকে ঘি মিক্স করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। 1
মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ। কিছুটা কাজু বাদাম কুচি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন সেই জর্দা দিয়ে মিক্স করে রাখা দুধটা এর উপর দিয়ে দিব। এটা দিলে কাচ্চির কালারটা খুব সুন্দর হয় আর দেখতেও খুবই ভালো লাগে। এবার এই প্যানের চারদিক দিয়ে ময়দার ডো একটু লম্বা করে এভাবে লাগিয়ে নিচ্ছি। এতে ঢাকনাটা খুব সুন্দরভাবে এতে সেট হয়ে থাকবে আর ভেতর থেকে কোনো বাতাসও বাইরে বের হতে পারবে না। এখন একটা ঢাকনা দিয়ে একটু জোরে চাপ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনার মুখে যে ছিদ্রটা থাকে এটাও আমি ময়দার ডো দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার আমি প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা আমি প্রথম 5 মিনিট হাই হিটে রাখবো, এতে মাংসের মধ্যে বলকটা চলে আসবে। ঠিক 5 মিনিট পরে আমি চুলার আঁচটা একদম লোতে করে এটাকে 1 ঘন্টা 20 মিনিটের জন্য রান্না করব। আমার হাঁড়ির তলাটা একটু মোটা হওয়ার কারণে এর নিচে আমি কোনো তাওয়া ব্যবহার করছি না। তবে আপনি যদি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বা পাতলা তলাযুক্ত কোনো হাঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু এর নিচে তাওয়া বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু কাচ্চিটা নিচ থেকে পুড়ে যাবে। ঠিক 1 ঘন্টা 20 মিনিট পরে আমার কাচ্চিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বাইরে থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এর কালারটা কতটা সুন্দর হয়েছে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কাচ্চিটা কতটা ঝরঝরে হয়েছে। কাচ্চি রান্নার ক্ষেত্রে চুলার তাপটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মেনটেন করতে হবে, না হলে কিন্তু কাচ্চিটা নিচ থেকে পড়ে যেতে পারে আর তখন এটা খেতেও ভালো লাগবে না। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি। এবার মাংসটা কেমন সেদ্ধ হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে একদমই নরম হয়ে গিয়েছে। তাছাড়া মাংসের উপরে রয়েছে মশলা মাখানো আর ভেতরে একদম জুসি একটা ভাব। এবার আলুটা কেমন সেদ্ধ হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। প্যাকেট মশলা দিয়ে যে এত সহজভাবে কাচ্চি তৈরি করা যায় তা নিশ্চয়ই আমার রেসিপি দেখে বুঝতে পেরেছেন। বাসায় অন্তত একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা ফলো করে যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে আশা করি কাচ্চি নিয়ে আপনাকে আর কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।